Hello and welcome to Sylvia Basu Reels and Vlogs once again. আমি নিয়ে চলে এসেছি এপিসোড 3 অফ পুরী ব্লগ 2023। আগের দুটো এপিসোডে আমি দেখিয়েছি পুরীতে যাওয়া এবং আমরা যে স্টেতে ছিলাম বঙ্গলক্ষ্মী এনক্লেভ, সেটা রুম ট্যুর। তাই আমি ডে 1 পুরী ডে 1 এপিসোড 3 নিয়ে হাজির হলাম। চান করে তো তোমাদের রুম ট্যুর দিয়েছি, তারপরে একটুখানি রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। তোমরা যেখানে দেখতেই পেলে স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়ে যে শ্রী চৈতন্য মূর্তিটা রয়েছে সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে গিয়ে গাঙ্গুরাম বড় করে, সেই গাঙ্গুরামের পাশ দিয়ে গিয়েই আমরা পেয়ে গেছিলাম ভারত সেবাশ্রম সংঘ। তার ঠিক পাশেই রয়েছে দাদা বৌদি রেস্টুরেন্ট, নিউ দাদা বৌদি রেস্টুরেন্ট। তো দাদা বৌদি রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর মারাত্মক খিদে পেয়ে যাওয়ার কারণে আর খাবারের ভিডিওটা করা হয়নি। তারপরে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে এরকম সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম বিকেলবেলার জন্য। বিকেলবেলা এবারে ফাইনালি বেরোতে চলেছি সি বিচে, তোমাদের দেখিয়ে দিই। বাট বিকেলের যে ভিড়টা দেখলাম, মাই গুডনেস, আমি ভাবলাম বোধহয় কলকাতার মতন ভিড় এরকম কোথাও হয় না। তবে সব মেট্রোপলিটন সিটিতেই এরকমই ভিড় থাকে, বাট ওড়িশাতেও পুরীতেও যে এরকম ভিড়, মাই গুডনেস, এরকম জ্যাম, মাই গুডনেস। তো যাই হোক, আর বিচটা তো তোমরা দেখতেই পাচ্ছ কালারফুল ছাতায় ভর্তি, মানে যে কটা ছাতা মানে সে কটাই স্টলস। আমরা ফার্স্টে বিচে ঢুকে একটুখানি দোকানে এদিক ওদিক করলাম, কয়েকটা দোকান ঘুরলাম, দেখলাম একটু শাঁখ ফাঁক ট্রাই করা হলো। তারপরে পুরো সি বিচটা হাঁটলাম। বাট সত্যি কথা বলতে ফাঁকার ফও নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যেহেতু গেছিলাম পূর্ণিমা কোটালের সময়, তো চাঁদটা তো জাস্ট ওয়াও লেভেলে ছিল, জাস্ট ওয়াও। আর চাঁদের আলোটা পড়ে আর সমুদ্রের একটা অপরূপ রূপ দেখতে পেলাম, মানে অপরূপ সুন্দর একটা রূপ দেখতে পেলাম। তোমরা দেখতেই পাচ্ছ, যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে, বাট এত ভিড় ছিল সি বিচে। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে। তারপরে নর্মালি সি বিচে হাঁটতে হাঁটতে চা কর্ন টুকটাক খাওয়া তো চলছিলই, এবং হঠাৎই চোখে পড়লো এরকম স্পাইরাল পোটেটো। অনেক দিন ধরেই খাবার ইচ্ছা ছিল স্পাইরাল পোটেটো, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম স্পাইরাল পোটেটো কীভাবে বানায়, সেটাও দেখলাম। এবং খুব আশায় ছিলাম এই প্লেটটা আমার হাতে আসবে, বাট আসলো না। যাই হোক, এই প্লেটটা আমার হাতে এসছে ফাইনালি। তো আমি এটাকে ট্রাই করলাম, আমার বেশ ভালো লেগেছে। তবে জিনিস তুলনায় দামটা একটু বেশি ছিল, 30 রুপিস নিয়েছিল এটা, বাট ইট ওয়াজ গুড। খুব ক্রিস্পি ছিল, খুব টেস্টি ছিল। তো সারা সন্ধ্যে এরকম ছোকচা খেতে খেতেই পেট ভরে গেছিলো, এবং খুব টায়ার্ডও ছিলাম হোল নাইট ট্রেন জার্নি করে। লাস্টে এরকম একটা প্রজাপতি পান নিয়ে নিয়েছিলাম। আর বিশেষ ওরকমভাবে হেভি ডিনার হয়নি বা করিনি। তারপরে আমরা হোটেলে ফিরে শুতে যাওয়ার আগে ভাবলাম যে হোটেল ব্যালকনি থেকে তোমাদের একবার আমাদের জাস্ট ভিউটা দেখিয়ে দিই সমুদ্রের। খুব সুন্দর ভিউ, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণই টায়ার্ড থাকার কারণে আমি এই এপিসোডটা বেশি লেন্দি করলাম না। তো খুব শীঘ্রই দেখা হতে চলেছে তোমাদের সঙ্গে এপিসোড 4 নিয়ে। টিল দেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।